আমরা অনেক সময় দেখেছি কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো সাধু সন্ন্যাসী মানুষ অনেক সময় তার সামনে থাকা মানুষের মনের কথা বুঝতে পারেন। এটা কিভাবে সম্ভব হয়? চলুন আজকের একটা ছোট্ট গল্পের মাধ্যমে এর উত্তর খোঁজার চেষ্টা করি। একদিন গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন। তখন একজন শিষ্য গৌতম বুদ্ধকে বললেন, গুরুদেব, আমরা কি অন্য কোনো মানুষের মনের চিন্তাকে পড়তে পারব? তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, হ্যাঁ, অবশ্যই পড়তে পারব। কিন্তু গুরুদেব, সেটা কিভাবে সম্ভব? গৌতম বুদ্ধ তখন বললেন, সেটা আমি তোমাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝাচ্ছি। অনেক অনেক দিন আগের কথা। একজন ঋষি, যার নাম ছিল কৌশিক, সে পরবর্তী সময়ে ভারতে অনেক বেশি প্রসিদ্ধ হয়েছিল। আর ওই কৌশিক যখন একজন যুবক সন্ন্যাসী ছিল, তখন একদিন তিনি নদীতে স্নান করার পর জঙ্গলে একটি গাছের নিচে বসে ধ্যান করা শুরু করেন। ওই সন্ন্যাসী নিজের চেহারার একটু ওপরের দিক করে ধ্যান করার চেষ্টা করছিলেন। আর ওই গাছের ওপর তখন একটা পাখি বসেছিল। ওই পাখিটা তার বর্জ্য সন্ন্যাসীর মুখের ওপরে ফেলে। এটা দেখার পর ওই সন্ন্যাসী অনেক বেশি রেগে যায়, কারণ কিছুক্ষণ আগেই সে নদীতে স্নান করে এসেছে আর সে এখন ধ্যান করার চেষ্টা করছিল। কিন্তু এই পাখিটার কারণে তাকে পুনরায় নদীতে স্নান করতে হবে। তখন সন্ন্যাসীর চোখ রাগে লাল হয়ে যায়, আর সে যখন অনেক রাগের সঙ্গে পাখিটার দিকে তাকায়, ওই পাখিটা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখার পর ওই সন্ন্যাসী মনে মনে খুব খুশি হয় আর ভাবে, আমার তপস্যা শক্তি কোনো না কোনো কাজে তো লেগেছে। এরপর ওই সন্ন্যাসী পুনরায় নদীতে স্নান করে আর পুনরায় ধ্যান করার জন্য বসে পড়ে। এরপর দুপুর হয়ে যাবার পর ভোজনের জন্য ওই জঙ্গলের পাশে থাকা একটা গ্রামে ওই সন্ন্যাসী ভিক্ষা করার জন্য যায়। আর একটি বাড়ির সামনে দাঁড়িয়ে সন্ন্যাসী আওয়াজ করে, ভিক্ষাম দেহি। তখন ঘরের ভেতর থেকে একজন স্ত্রীলোক বলে ওঠেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এটা শোনার পর ওই সন্ন্যাসী আবারও রেগে যায়, কারণ আজ সকালেই একটি পাখি যখন সন্ন্যাসীকে বিরক্ত করছিল, তিনি তাকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আর এই ঘটনা ওই সন্ন্যাসীর অহংকারকে আরও বাড়িয়ে দিয়েছে। এরপর সন্ন্যাসী আরও জোরে চিৎকার করে আর বলে, ভিক্ষাম দেহি। তখন ভেতর থেকে স্ত্রীলোকটি আবারও বলে ওঠে, আমি তো বললাম আপনাকে একটু অপেক্ষা করতে, আমি আসছি। এটা শোনার পর সন্ন্যাসী আরও বেশি রেগে যায় আর তারপরে আরও চিৎকার করে বলে, ভিক্ষাম দেহি। এরপর ভেতর থেকে একজন স্ত্রীলোক খাবারের একটা থালা নিয়ে বাইরে আসে। তখন সন্ন্যাসী চিৎকার করে স্ত্রীলোকটিকে বলে, আমি একজন দৈব শক্তি সম্পন্ন মহান সন্ন্যাসী, তোমার সাহস কি করে হলো এমন একজন সন্ন্যাসীকে অপেক্ষা করানোর? তখন ওই স্ত্রীলোকটি বলে, আপনারা তো তাড়া কিসের? আমি আমার বাবাকে তো খাবার খাওয়াচ্ছিলাম, উনি দু চোখে দেখতেই পান না, তাই আপনাকে একটু অপেক্ষা করতে বললাম, আর আপনি এভাবে কথা বলছেন আমার সাথে? এরপর ওই সন্ন্যাসী রেগে গিয়ে স্ত্রীলোকটির দিকে যখন তাকায়, তখন স্ত্রীলোকটি বলে ওঠে, আপনি আমার দিকে এমনভাবে তাকাবেন না, আমি কোনো পাখি নই যে পুড়ে ছাই হয়ে যাব। এটা শোনার পর সন্ন্যাসী খুবই অবাক হয়ে যায়। এরপর সন্ন্যাসী বলে, আপনি এটা কি করে জানলেন? তখন স্ত্রীলোকটি বলে, তাতে কিছু যায় আসে না, আপনি আমার দিকে ওভাবে তাকাবেন না। সন্ন্যাসী ভাবে, ওই জঙ্গলের আশেপাশে তো কেউ ছিল না, তাহলে ওই স্ত্রীলোক পাখিটার সম্পর্কে জানতে পারল কিভাবে? এরপরেও স্ত্রীলোকটিকে সন্ন্যাসী জিজ্ঞাসা করে, হে মাতা, আপনি দয়া করে আমাকে বলুন, আপনি কিভাবে বুঝতে পারলেন যে একটি পাখিকে আমি পুড়িয়ে ছাই করে দিয়েছি? তখন স্ত্রীলোকটি বলে, এতে কোনো কিছু যায় আসে না, আর আপনি যে অহংকার নিজের মধ্যে রেখেছেন, এই পরিস্থিতিতে আপনি কোনো কিছু শিখতেও পারবেন না।
এরপর সন্ন্যাসী হাত জোড়ো করে বলেন, আপনি আমাকে আপনার শিষ্য তৈরি করে নিন মাতা। তখন স্ত্রীলোকটি বলে, আমি কাউকে আমার শিষ্য তৈরি করতে পারবো না, কিন্তু আমি আপনাকে আমার গুরুদেবের ঠিকানা বলে দিতে পারি, আপনি ওনার শিষ্য হতে পারেন। তখন ওই স্ত্রীলোকটি সন্ন্যাসীকে ওনার গুরুর ঠিকানাটি বললেন। ওই ঠিকানা অনুযায়ী এই সন্ন্যাসী পাশের একটি শহরে গিয়ে পৌঁছন। আরও কিছুটা দূর যাবার পর তিনি একটা কসাইয়ের গলিতে পৌঁছে যান। সেখানে দেখেন চারিদিকে কেবল মাংস টাঙানো রয়েছে। এরপর সন্ন্যাসী ভাবে, আমি নিশ্চয়ই ভুল ঠিকানায় চলে এসেছি, কিন্তু ঠিকানাটা তো ঠিকই আছে। এরপর সন্ন্যাসী ভাবে, আমি একজন ব্রাহ্মণ, আমি কি করে একজন কসাইয়ের শিষ্য হতে পারি? কিন্তু তার উপরে ওই সন্ন্যাসী এগিয়ে যান। আর লোকজনকে যখন জিজ্ঞাসা করেন তখন সবাই বলে, আপনি যাকে খুঁজছেন তিনি ওই সামনের দোকানেই আছেন। ওই সন্ন্যাসী যখন দোকানে যান সেখানে গিয়ে দেখেন একটি মানুষ যার সম্পূর্ণ শরীরে রক্ত লেগে আছে, আর দোকানের চারিদিকে মাংসের টুকরো আছে, আর ওই লোকটি অনেক মনোযোগ দিয়ে মাংস কাটছে। সন্ন্যাসী মনে মনে ভাবে, আমি একজন ব্রাহ্মণ, একজন কসাই আমাকে কি শিক্ষা দিতে পারে? যাই হয়ে যাক না কেন, আমি একজন কসাইয়ের শিষ্য কখনোই হতে পারি না। এরপর সন্ন্যাসী ওখান থেকে ফিরে আসবেন বলে মনস্থির করেন। তখনই কসাই ওই সন্ন্যাসীর নাম ধরে ডাকেন আর বলেন, মহাত্মা কৌশিক, তোমাকে ওই স্ত্রীলোক আমার কাছে পাঠিয়েছে তো? এটা শোনার পর সন্ন্যাসী অবাক হয়ে যান, কারণ এখনো পর্যন্ত ওই সন্ন্যাসী নিজের নাম কাউকেই বলেননি। তারপরও এই লোকটি কি করে তার নাম জেনে গেল? লোকটি তখন বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার কাজটা শেষ করে নিই। সন্ন্যাসী ওখানেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর লোকটি নিজের কাজ শেষ করে বলল, আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলুন, ওখানে গিয়ে বাকি কথা হবে। এরপর দুজনেই বাড়ি ফিরে আসে। বাড়িতে পৌঁছানোর পর কসাই পরিষ্কার জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসে এবং সন্ন্যাসীর উদ্দেশ্যে বলে, আপনি আরও একটু অপেক্ষা করুন, আমি আমার বৃদ্ধ বাবা মাকে একটু খাইয়ে আসি। কিছুক্ষণ পর যখন লোকটি ফিরে আসে তখন বলল, বলুন, এবার বলুন, আপনার মনে কি প্রশ্ন আছে? তখন ওই সন্ন্যাসী বলল, সকালে আমি একটা পাখিকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলাম, যা ওই স্ত্রীলোক জেনে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব? আর তার থেকে আরও আশ্চর্য ঘটনা, এখানে আমি আসার আগেই আপনি আমার সম্পর্কে সব কিছু জেনে গেছেন, এমনকি আমার নাম পর্যন্ত আপনি জেনে গেছেন। আপনি সব কিছু কীভাবে জানতে পারলেন? আর এটা কিভাবে জানা যায়? আমি সেটাই শিখতে চাই। তখন ওই কসাই বলল, এটা অনেক সহজ একটি পদ্ধতি। আপনাকে প্রত্যেকটি কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে। সেটা যেই কাজ হোক না কেন, সেই কাজে আপনাকে আপনার 100% দিতে হবে। যেমন আমি আমার বাবা মায়ের সেবা করি, আর সেটা আমি মনোযোগ দিয়েই করি। আমি কসাই এই কারণেই হয়েছি যাতে আমি অন্য প্রাণীদের অল্প কষ্ট দিয়ে মারতে পারি। আর আমি যদি এই কাজটা না করতাম তাহলে অন্য কেউ করত। আর জানি না সে একটি প্রাণীকে কাটার আগে তাকে কতটা কষ্ট দিত। আমার মনে হয় এই কাজটা আমি সব থেকে ভালোভাবে করতে পারবো, আর এই কারণেই আমি কসাই হয়েছি। তাই আপনি যাই কিছু করুন না কেন, সেখানে আপনার সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই কাজটা করতে হবে। আর যখন আপনি আপনার কাজকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন, আপনার মনের সমস্ত চিন্তা শান্ত হয়ে যাবে। আর যখন আমাদের নিজেদের চিন্তাগুলো শান্ত হয়ে যাবে, তখন আমাদের চারপাশে যে সমস্ত মানুষ থাকবেন তাদের মনে যে সমস্ত চিন্তাগুলো চলছে সেগুলো আমরা জানতে পারব। এরপর ওই সন্ন্যাসী বুঝতে পারলেন, যদি আমি মানুষের মনের চিন্তা পড়তে শিখে যাই তাহলে আমিও মানুষের মনের কথা বুঝতে পারব। এরপর সন্ন্যাসী কসাইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে এলো। এই গল্পটা আমাদের শেখায় আমাদের যা কিছু করতে হবে সেটা আমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে, তাহলেই
আমরা জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব। যে কোনো কাজ করার আগে নিজের মনকে সম্পূর্ণরূপে শান্ত করতে হবে এবং সেই কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করতে হবে। তবেই আমরা আমাদের কাজে সফলতা পাব। আর অন্যের মনকে বুঝতে গেলে প্রথমে নিজের মনকে শান্ত রাখতে হবে। নিজের মন, নিজের আত্মা যত বেশি শান্ত থাকবে, তত ভালোভাবে আমরা আমাদের আশেপাশের পরিস্থিতিকে বুঝতে পারব, উপলব্ধি করতে পারব এবং আমাদের সামনে থাকা যে কোনো মানুষের মন আমরা পড়তেও পারব। ভিডিওটি এইখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।